সবার গল্প বলতে এসেছে যখন, তখন শুনবো তো বটেই। এই শো দেখো সবাই? পূর্ণিমা রাত 10:30টায় আমার মেয়ে দেখবে, কিছুতেই ঘুমাতে যাবে না। 10:30টা থেকে 11:30টা। নমস এরম করছে আবার এরম। উফ পাকুনি তো পুরো। হ্যাঁ তুমি রোজ এই শোটা রাত্রিবেলা দেখো 10:30টার সময়? তোমার বয়স কত? 10:30। 10:30 বয়স, আর রাত্রি 10:30টায় ওই জন্য দেখো শোটা। এই শোটা দেখতে ভাল লাগে? হ্যাঁ। কি ভাল লাগে? তোমাকে হেভি ভাল লাগে। টুইনদিকে হেভি ভাল লাগে। হেভি ভাল লাগে বলেছি, আমারও তোমাকে হেভি ভাল লেগেছে। কি কিউট বাবা। সো ফার্স্ট রাউন্ডে কোন খেলাটা ভাল লাগে? খুন্তি দিয়ে টাকা তোলা। খুন্তি দিয়ে টাকা তোলা, বুঝেছি, জানতাম আমি। তাহলে খেলি আজকে ফার্স্ট রাউন্ডে 4 জনকে নিয়ে টাকার খনি। টাকার খনি এসে গেছে, এবার অনেক অনেক টাকা তোলো। খেলা শুরু করবার আগে শ্রাবণীর কাছে আরেকবার আসি। তুমি এই ছাতু বেচা, ছাতু ভাঙার কাজ কবে থেকে শুরু করলে? আমার জার্নিটা দিদি 3 বছর ধরে চলছে। কারণ আমি আগে ওয়েট লিফটার ছিলাম, আমার ন্যাশনালের ব্রোঞ্জ আছে। অনেক বছরই ন্যাশনালে ব্রোঞ্জ পেলাম, তারপরে চাকরি পেলাম না, অনেক জায়গা ঘুরেছি। মানে স্পোর্টস কোটায়? স্পোর্টস কোটা। হ্যাঁ, চাকরি তো পাওয়া। লাস্টে একটা এক্সচেঞ্জে কাট করে দিয়েছে। এখনও আমি চাকরি পরীক্ষা দিয়ে যাচ্ছি, যেমন জেনারেল সবাই পরীক্ষা দেয়। তাহলে খেলেধুলো কোনো আলটিমেটলি লাভ হলো না। আগে পড়াশোনাটা করলে ভালো হতো। আমি এমনি গ্র্যাজুয়েশন করেছি, ডিস্টেন্স থেকে গ্র্যাজুয়েশন করেছি। তারপরে সাঁতার শেখাতাম, সুইমিং টিচার ছিলাম। বাহ। মান্থলি 30,000 টাকা ইনকাম হয়ে যেত আমার। বাহ। এইবার হঠাৎ একদিনকে গুরু পূর্ণিমা ছিল, আমি জানি না কি হলো, কি কারণে। ছেলে আর আমি ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না, বাইরে গেছিল। সারাদিন ঘুরলাম ঠুরলাম খেলাম, রাতে ওই যে শুলাম, 14 ডেজ বাদে দেখলাম আমি NRS এর বেডে শুয়ে আছি। 14 ডেজ, 14 দিন? হ্যাঁ, ফেব্রুয়ারির 1 তারিখে ভর্তি করেছিল আমাকে। 14 তারিখে মানে কোমা থেকে উঠে বসলাম আর কি। তখন দেখলাম 80 কেজি ওজন নিয়ে ভর্তি হয়েছিলাম। তখন আমার হাড়ের ওপর শুধু চামড়াটা রয়েছে। ডক্টর এসে বললো যে আপনি অনেক কষ্টে বেঁচেছেন, 1 লাখ লোকের মধ্যে একজন বাঁচে। গড গিফটেড। আর সেটা শুধু হয়েছে আমার ছেলের জন্য। ছেলে যদি সেদিন না সবাইকে ডেকে আনতো, এটা কোনো বাচ্চা 3 বছর আগে, এখন 10 বছর। হয়েছিলটা কি মানে 14 দিনে এত? হঠাৎ সুগার 950 হয়ে যায়, প্রেশার হয়ে যায় 20/30। যখন আমি সুস্থ হলাম দিদি, আমি দেখলাম আস্তে আস্তে আমি অন্ধ হয়ে গেছি, আমার চোখ দুটো হারিয়ে গেছে।